4জন পুলিশ এক যুবককে আটক করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবরের পাশ থেকে। পুলিশ কোনো কথা না বলেই সাথে সাথে যুবকের পিঠের পেছনে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেললো। যুবক পুলিশদের বলতে লাগলো, তোমাদের কি হয়েছে? আমি তো চোরও নই, ডাকাতও নই, তবে কেন আমার সাথে এমন আচরণ করছো? দূর থেকে এক বৃদ্ধ মুরব্বী ওই অবস্থা অবলোকন করছিলেন। মুরব্বী কাছে এসে পুলিশদের বললেন, আমি ওই যুবককে চিনি। পুলিশরা মুরব্বীকে বলল, আপনি তাকে কিভাবে চিনেন? মুরব্বী বললেন, আমি তাকে দেখি, সে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সামনে দাঁড়িয়ে বসে দরুদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটি করে। তোমরা তাকে আটক করছো কেন? সে কি চোর? যুবকটি ছিল আলবেনিয়ার বয়স, গনবাবরি চুল, মুখে হালকা দাড়ি। পুলিশ বলল, না, সে চোর নয়। ওই যুবক আলবেনিয়ার অধিবাসী। সে মদিনায় 6 বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাস কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি। 6 বছর যাবত কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের কাছ থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে একবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। মুরব্বী পুলিশদেরকে বললেন, এখন তোমরা তাকে নিয়ে কি করবে? তারা বলল, রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিব এবং তারপর সে আলবেনিয়ায়। যুবকটি তখন কাঁদছিলেন আর ভাবছিলেন, এবার মনে হয় তাকে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদ ছেড়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি বিজড়িত মদিনা শহর ছেড়ে যেতে হবে। কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদেরকে বলতে লাগলো, দেখুন ভাই, আমি এখানে চুরি ডাকাতি ছিনতাইও করি না, কারোর সাথে প্রতারণাও করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার টানে, এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই। পুলিশ বলল, না, এটা গ্রহণযোগ্য কথা না, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই। পুলিশরা যুবককে নিয়ে মসজিদের নবনী থেকে বের হয়ে গেলেন। যুবক প্রতিমধ্যে তাদেরকে বললেন, আমার একটা শেষ অনুরোধ রাখবেন? পুলিশরা তার অনুরোধ শুনলেন এবং সুযোগ দিলেন। যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল? হে রাসূল, আপনার প্রতিবেশী হব, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা বাবা ছেড়ে এখানে আসছি, কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না। এই কথা বলতে বলতে যুবকটি মাটিতে লুটিয়ে পড়লেন। পুলিশরা বলছে, আমরা ভাবলাম যুবকটি ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পায় তারা। পুলিশের সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালেন। দেখলো সে সত্যি অচেতন। মুখে পানি ঢেলে দিল, যুবক আর নড়ছে না। তাদের একজন বলল, তার হয়তোবা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো। অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলেন, আরো 1.5 ঘন্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছেন, সে বেঁচে নেই। পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়ছিল এবং বুঝছিল আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালন কর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা নমুনা অনুভব করতে পারিনি। এরপর গোসল ও জানাজা শেষ। যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক জান্নাতুল বাকিতে চলে গেলেন, রেখে গেলেন পৃথিবীবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের অন্যান্য দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত। তো গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি কপি লিংক আর শেয়ার করে দিবেন, কারণ আইডিটা ফ্রিজ হয়ে রয়েছে। আপনারা যদি আইডিটা আনফ্রিজ করে দেন, আমিও রেগুলার হওয়ার চেষ্টা করবো। প্রতিদিন 3টা করে কন্টেন্ট দিব আমি আপনার করে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার যেটা সেকেন্ড অ্যাকাউন্ট ছিল ইউরি আমিন, তো ওই অ্যাকাউন্ট আমি আমার বন্ধুরে দিয়ে দিচ্ছি, ও আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে। তো আপনারা ওর আইডিটা নিচে মেনশন করা থাকবে, ওরা সবাই সাপোর্ট করেন। আর আমার কোনো সেকেন্ড অ্যাকাউন্ট নেই, আমার এটাই অ্যাকাউন্ট, ইসলামিক ভিডিও বানাই। আমি যদি কখনো সেকেন্ড অ্যাকাউন্ট খুলি আপনাদেরকে আমি বইলা দিব।